গাইস কদিন ধরে এমনভাবে বৃষ্টি হচ্ছে সেটা আর বলার মতন নয়। চারিদিকটা একদম স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, একদমই ভালো লাগছে না। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো আমি বাইরের দিকে একটু ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছি, আর এই যে আমার জ্যাঠা শ্বশুর রাস্তায় দাঁড়িয়েছিল, আমার সাথে আবার একটু ইয়ার্কি মারছে। তো ভাবছে আমি ছবি তুলছি, তার জন্য পোজ দিয়েছে। তো এখানটায় দেখো সকালবেলা স্নান ধান করে পুজো টুজো দিয়ে নিয়েছিলাম, কারণ বৃষ্টির দিন বুঝতেই পারছো, সকাল সকাল স্নান করাটাই বেস্ট বৃষ্টির দিনে। তো আমি দেখো সমস্ত গোপু সোনাদের উঠিয়ে টুঠিয়ে পুজোটা দিয়ে নিয়েছি, আর এইখানটায় দেখো একটু পোস্ট মেরে নিচ্ছিলাম আর কি। যাই হোক, তো ফাইনালি সারাদিন কাজকর্ম ল্যাদ খেতে খেতে সন্ধ্যাবেলা হয়ে গেছে। সন্ধ্যাবেলা আমার শাশুড়ি গিয়েছিল বাজারে, ওখান থেকে আবার এনেছে ফ্রাই মোমো। তো আমার আবার ফ্রাই মোমোটা ভীষণ ভালো লাগে খেতে, আই জাস্ট লাভ ফ্রাই মোমো। তো যাই হোক, এখানটায় ফ্রাই মোমো আর এই যে স্যুপ দিয়ে খাওয়া চালু করে দিলাম। তারপরে খেতে খেতে এই যে চিনি তো দেখেই মানে চিল্লাচ্ছে, ও খাবে আর কি। তো যাই হোক, খেতে খেতে ভালোই গেল সেই দিনটা। পরের দিন হঠাৎ করে মানে সেদিনই রাত্রেবেলা আমি জানতে পারি যে আমার মার ভীষণ অসুস্থ, মার শরীর ভালো না। তো যার কারণে আমি আবার বাবার বাড়ি চলে আসি পরের দিন। সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেহেতু মার শরীর ভালো না, কি আর শেয়ার করবো বলো। দেখো আমি খাচ্ছি কীভাবে, আমার খাওয়াটা একবার দেখো। তো তখন আমি জানতাম না যে আমার মার শরীর খারাপ। তো হঠাৎ করেই জানতে পারি যে আমার মার শরীর খারাপ। তো যাই হোক, পরের দিন আবার চলে আসি। পরের দিন এসে আর কোনো ভিডিও টিডিও করিনি, ডাইরেক্ট চলে গিয়েছি। দেখো আমার একটা বোন আমাকে চুলে আর কি একটা ট্রিটমেন্ট নিতে চেয়েছিলাম অনেক দিন ধরে, যে চুলগুলো একদম রাফ হয়ে গেছে, চুলে আগাগুলো ফেটে ফেটে গেছে, ভীষণই খারাপ অবস্থা। তো অনেক দিন ধরেই মানে ট্রিটমেন্টটা করার ইচ্ছা ছিল, ফাইনালি করে ফেললাম। তো এই দেখো ফাইনাল লুক হলো এটা। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো আমি এই ফার্স্ট টাইম আমার চুলের সাথে এত কিছু করলাম। তো যাই হোক, তো এইখানটা একটু পোস্ট মারছিলাম, আর আমার দিদা আমার সামনেই ছিল, আমার দেখে তো ভীষণ হাসি লাগছিল। তো যাই হোক, কিছু আর করার নেই, সে তো আমাকে হাসাচ্ছিল খালি। আর এইখানটায় দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো, সেটা হলো এই দিনেও দেখো আম গাছে আম হচ্ছে। এদিকে কিছু আম বড় হয়ে গেছে, কিছু আম ছোট ছোট আছে, আবার কিছু আমের বোলও হচ্ছে। মেন কথা এটা হলো 12 মাসি আম গাছ, যার কারণে এই গাছটায় এখনও এইভাবে ফলন দিয়ে যাচ্ছে। তো আমার ভীষণ ভালো লাগে এই ধরনের গাছগুলো, যেটাতে আর কি 12 মাসই ফল হয়। তো যাই হোক, এই দিকটা কত জঙ্গল হয়ে গেছে। আর এইখানটায় দেখো আমার দিদা আবার ছাদে গিয়েছিল জামা কাপড় মেলতে, সেখান থেকে নিয়ে এসছে একটা ফুল। তো সেই ফুলটা আবার মাথায় গুজে একটু ক্যালামিতি করছিলাম। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা জানিও। টাটা।